পরিষ্কার হবে এমন দেখে মনে হবে দুধের মতন সাদা ধবধবে ভুঁড়ি অথবা বট, ভালোবাসে যে যেই নামে ডাকে আর কি। আরে শোনা, ভুঁড়ি ধোয়ারও নিয়ম আছে। ধুতি ধুতি পানি বেরোবে এরকম কাচের মতন চকচকে। আসসালামু আলাইকুম। গোশ মাছ খাতে অনীহা লাগলেও ভুঁড়ি খাতে কারো অনীহা লাগে না। আজকে দেখাবো একদম সঠিক পদ্ধতিতে ভুঁড়ি সাফ করা আর ধোয়ার নিয়ম। সত্যি কথা বলতে পৃথিবীতে ভুঁড়ি পরিষ্কারের কোনো সহজ নিয়ম নেই। যেভাবেই করো না কেন খাটনি তোমার করাই লাগবে। ফেসবুকে মানুষ চুন সুরকি আদা পেঁয়াজ রসুন পেস্ট কত কিছু দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে দেখায়, মুখে বলে সহজ, বাবারে তাতেও কিন্তু খাটনি আছে। আবার এদিকে এইসব কেমিক্যাল ভুঁড়ির গায়ে লাগার সাথেই ভুঁড়ির 70% স্বাদ নষ্ট হয়ে যায়। যদি এত কষ্ট করে সাফ করে ভুঁড়ির স্বাদটাই নষ্ট করে ফেলি, তার থেকে ভুঁড়ি না খাওয়াই ভালো। শুধু টেকনিকটা শিখে রাখো, কষ্ট কমে যাবে। প্রথমেই ভুঁড়িগুলো ছোট ছোট পিস পিস করে কাটিয়ে নিছি। তারপরে যে কোনো এক কোণা ধরে একটুখানি প্রেসার দিয়ে টান দিলেই পাতলা ফেরফেরে উপরের চামড়াটা ময়লা সহ আলতো করে উঠে চলে আসবে। আবার ভাইবো না চামড়া উঠে চলে গেল, লস হয়ে গেল। এই চামড়াটা এতই পাতলা, লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর এইভাবে শুধুমাত্র 7 পদ্মা বাদে যে কোনো ধরনের ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারো। কিচ্ছু করতে হবে না, শুধু একটু হাতে শক্তি থাকলেই হবে। অনেকেই আছে ঠিক এইভাবে উপর থেকে এক পদ্মা ফেলাই দিয়ে পরিষ্কার না করলে ভুঁড়ি খায় না। দেখো দিনে এবার কি সুন্দর চকচকে হয়ে গেল। এই ভুঁড়িটা জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই ব্যাস একদম সাদা ধবধবে হয়ে গেছে। এইবার দেখাই গরম পানি দিয়ে কিরাম করে করবো। ছোট করে ভুঁড়িগুলো কাটে নিছি। পুরোটাই কিন্তু গরম পানিতে ভিজাবো না। টকবগে গরম পানিতে ভুঁড়ির অর্ধেক অংশ ভিজায় রেখে দেবো মাত্র 1 মিনিট। বাকি হাত দিয়ে ধরে রাখার অংশটুকু কিন্তু ঠান্ডাই থাকবে, যেন হাতে সেকা না লাগে। এবারে গরম হয়ে যাওয়া অংশটুকু আগে একটা চামচ দিয়ে ময়লা পরিষ্কার করে নিচ্ছি। ঠিক এইভাবে করবা, হাতে 1 ফোঁটা গরম সেকা লাগবে না। এই সেকা লাগার ভয়তেই কিন্তু মানুষ গরম পানিতে ভুঁড়ি পরিষ্কার করতে চায় না। এবার পরিষ্কার অংশটুকু ঠান্ডা হয়ে গেছে, ওই সাইডটা হাত দিয়ে ধরে বাকি ময়লা পাশটা আবার গরম পানির মধ্যে চুবাই রেখে দেবো 1 মিনিট। দেখিস এর থেকে সহজ আর কিছু আছে? এইভাবে সাফ করতে বেশি না, এক টুকরো ভুঁড়ি মাত্র 5 মিনিট লাগবে। এতে ভুঁড়ির স্বাদও নষ্ট হবে না, হাত পুড়ে যাওয়া সেকা লাগা এসবের কোনো ভয়ও থাকবে না। এবার একবার সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। দেখো তিনি একদম সাদা চকচক করতেছে। তারপর যে কোনো ইচ্ছা মতন সাইজ করে পিস পিস করে কাটিয়ে নিচ্ছি। ভুঁড়ি একটু বড় পিস রাখলেই ভালো হয়, কারণ জাল করতে করতে এটা আবার যায় ছোট হয়ে গেলে খাওয়ার সময় গালে বাঁধে না। ছুরি দিয়ে বটি দিয়ে মনচালি কাঁচি দিয়েও সুন্দর করে ছোট ছোট করে কাটিয়ে নিতে পারো। এইবার দেখাই পরিষ্কার হবে এমন কোন রকম দুর্গন্ধ তো থাকবেই না, উল্টো কাঁচা ভুঁড়ি দিয়েই বেরোবে ঘ্রাণ। আস্ত একটা লেবুর রস চিপড়াই দিয়ে দিছি। খোসাগুলো আবার ভুঁড়ির মধ্যে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিছি 1 কাপ একদম ঘরের নর্মাল আটা। চটকায় ভুঁড়ির সাথে আটা দিয়ে লেবুর রস দিয়ে মাখায় রেখে দেবো 10-15 মিনিটের মতো। এই আটার আঠালো ভাবটাই কিন্তু ভুঁড়ির মধ্যে দুর্গন্ধগুলো টাইনে উঠে নিয়ে আসবে। তারপরে ঢেলে দিলাম পানি, চটকায় ধুয়ে নেব। ততক্ষণ পর্যন্ত পানি পাল্টায় চটকায় ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত পানি এরকম টলটলে সাদা চকচকে না বেরোয়। পানি দেখছো, একেবারে হাত মুখ ধোয়া যাবে। এইরকম করে ভুঁড়ি পরিষ্কার করলি খাওয়ার রুচি আরো বেড়ে যাবে 10 গুণ। ভুঁড়ি খাওয়া এত সহজ। এইবার এই ভুঁড়িটা রান্না করে খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এবার ভুঁড়ির রেসিপি চাচ্ছ কিনা জলদি করে কমেন্ট করো। চলে যাচ্ছি, ধন্যবাদ।